কালারটা সত্যি খুব সুন্দর। এই যে এই শাড়িটা বর্মশাই আমাকে ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছে। কালারটা যেন ভীষণ মিষ্টি একটা কালার। চলো এবার তোমাদের পদ্ধতিটা বলি। গাজর থেকে যতক্ষণ না ঘি বেরোবে ততক্ষণ নাড়াচাড়া করবে। ঘি বেরোলেই বোঝা যাবে যে গাজরটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। গাজর আর দুধ একসাথে অনেকক্ষণ ফোটালে ছানা কেটে যায় বলে আমি আলাদা পাত্রে ভালো করে দুধটাকে গাঢ় করে ফুটিয়ে নিয়েছিলাম। ছানা কেটে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে গাজরটাকে ভালো করে না ভাজলে। কাজু কিশমিশটা দেওয়ার পর দিয়ে দিলাম একটু খেজুরের গুড়। এই দেখো আমার বর্মশাইয়ের জন্য গাজরের হালুয়া রেডি। আমার বলতে দ্বিধাবোধ নেই জানো, আমি হাউসওয়াইফ। সোনা হওয়ার পর থেকে আমি কিছু ইনকাম করি না। আমার তরফ থেকে বর্মশাইকে গিফট দেওয়া মানে তার থেকে নিয়ে তাকে গিফট দেওয়া। তাই আমার মতন হাউসওয়াইফরা এইভাবেই হয়তো ভ্যালেন্টাইন ডে পালন করে। বর্মশাই ওঠার সময় হয়ে গেছে, সেই জন্য বাটিতে একবারে বেড়ে ফেললাম। কটা পেস্তা বাদাম ঘরে ছিল, তাই ভাবলাম গার্নিশের জন্য কটা পেস্তা বাদাম ছড়িয়ে দিই। চলো হয়ে গেছে, গার্নিশটা করে দিয়ে তোমাদের একটা জিনিস দেখাই। গতকালকে বর্মশাইয়ের জন্য এনেছি। গার্ডার দিয়ে দুটো প্যাকেট করে তারপরে ফ্রিজে রেখেছিলাম। বাইরের ওয়েদারে রাখলে তো শুকিয়ে যাবে, আর দিনের দিন আনাও সম্ভব নয়। তাই আগের দিন রাত্রিবেলা এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। দেখো কত ফ্রেশ রয়েছে, যেমনটি এনেছিলাম ঠিক তেমনটিই আছে। এটা হচ্ছে আমার তরফ থেকে আমার বর্মশাইয়ের জন্য ছোট্ট একটা গিফট। দাঁড়াও ফুলটা পরে দেবো, বর্মশাইকে আগে গাজরের হালুয়াটা দিয়ে আসি। কেমন হয়েছে আগে বলো। ভালো আছে? এটা তো আমার জন্য। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। কখন নিয়ে এলে? এটা কালকে বানিয়ে নিয়ে এসেছি বুকেটা।